গত বছর যখন এই রেসিপিটা বানিয়েছিলাম, তখন তো এইভাবে বানিয়ে সবার থেকে তারিফ পেয়েছিলাম। ভাবলাম এ বছরে বানাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। শীতকাল মানে গাজরের হালুয়া কিন্তু বাড়িতে বাড়িতে হবেই। তবে ঝামেলা ছাড়া একেবারে কম সময় কিভাবে তোমরা গাজরের হালুয়া পারফেক্ট বানাতে পারবে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই সময় কিন্তু দুই ধরনের গাজর পাওয়া যায়। আমরা কিন্তু এই হলুদ হলুদ গাজরগুলো একেবারেই নেব না, যে লাল গাজরগুলো হয় সেগুলো নেব। আর এই গ্রেটারের সাহায্যে তো একেবারেই গ্রেট করব না, কারণ বললাম না চট জলদি রান্নাটা করব। ওই গাজরের হালুয়া বানাতে বানাতে যদি গ্রেট করতে থাকি গাজর, তাহলে তো ঢের সময় চলে যায়। তাই এইভাবে বড় বড় করে গাজরগুলো কেটে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, তার মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম, সামান্য একটুখানি ঘিও দিয়ে দিলাম, দিয়ে দিলাম 3টের মতো এলাচ, একটু ফাটিয়ে নিয়েছি মুখটা, আর সামান্য 1 চিমটের মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। এখানে এটা জল দিলেও চলে, তবে দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে। সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে প্রেশারের মুখটা বন্ধ করে 6টা গুনে গুনে হুইসেল দিয়ে নেব। অন্যদিকে মিক্সার জারে বেশ কিছুটা কাজুও নিয়ে নিলাম, সেটাকে মিহি করে গুঁড়ো করে নেব। দেখো ঠিক এইভাবে, যেন দলাদানা না থাকে। ওদিকে আমাদের গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। এবার এই গাজরটাকে একটা অন্য পাত্রের মধ্যেও নিয়ে নেব। গাজরটা কিন্তু এরকমই নরম হতে হবে, খুব বেশি শক্ত শক্ত থাকলে আবার খুব বেশি গলে গেলেও কিন্তু চলবে না। এবার যে পাত্রটাতে আমরা হালুয়াটা বানাবো সেটার মধ্যে গাজরগুলো নিয়ে নিচ্ছি, তারপর একটা স্ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে স্ম্যাশ করে দেব। তোমরা চাইলে এইটা কিন্তু গ্লাসের পিছনে করেও করে নিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো হয়। এবার কড়াই শুদ্ধ ধরে একেবারে গ্যাসের মধ্যে বসিয়ে দেব, নেড়ে চেড়ে ভালো করে এটাকে জলটা শুকিয়ে নেব। তবে তার আগে মিক্সার জারে বেশ কিছুটা বিটরুট, যেটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েও ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার যে গাজরটা ছিল কড়াইয়ের মধ্যে, তার মধ্যে এটাকে দিয়ে দেব। এই বিটটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তোমরা হয়তো অনেকেই দেখেছো গাজরের হালুয়াতে কেউ কেশর দেয়, কেউ বা অন্য কিছু। তবে এরকম একটা বিটরুট অ্যাড করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে ন্যাচারালি, কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন নেই। নেড়ে চেড়ে এটাকে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। যেহেতু আমি এখানে কোনো রকম দুধ আর ব্যবহার করব না, সেই জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির, বাড়িতে তৈরি। তোমরা চাইলে ছানারও ব্যবহার করতে পারো। পনিরটা যেটা নিয়েছি সেটাকে ভালো করে গ্রেট করে নেব। আর তোমরা যদি ছানার ব্যবহার করতে চাও, তাহলে অবশ্যই সেটা হাতে করে ভালো করে ঘুরিয়ে নিও। এবার যে গ্রেট করে রাখা পনিরটা ছিল, সেটা ওই গাজরের মিক্সারের মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই যে পনির বা ছানাটা যেটা দিলাম, এইটার জন্য কিন্তু এটা খেতে একেবারে অপূর্ব হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে এখানে দিয়ে দেব এবার স্বাদ মতো চিনি। তোমরা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারো, তবে আজকে আমি চিনিরই ব্যবহার করছি। চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। কোথাও চিনি গোটা গোটা থাকলে কিন্তু একেবারে চলবে না, মুখে লাগলে চলবে না। চিনি ভালো মতো গলে গেলে সামান্য একটু ঘিও দিয়ে দেব, যাতে এই হালুয়াটার মধ্যে একটা বেশ গ্লেজি ফিনিশ আসে। এবার সমস্ত কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে আগে যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। অনেকেই দেখেছো যে গোটা গোটা বাদাম দেয়, সেক্ষেত্রে মুখে লাগলে কেমন যেন একটা লাগে, সেই জন্য আমি এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। তাতে কিন্তু মুখেও লাগবে, আবার ইরিটেটিং ফিলিংও হবে না। বেশ মুখে দিলে মিলিয়ে যাবে, একটা মাখনের মতো ব্যাপার থাকবে। সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। বেশ গাজরের হালুয়াটা কড়ার মধ্যে উঠে উঠে এলে দিয়ে দেব কিছুটা কিশমিশ। এটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো কড়া থেকে কিন্তু এটা আস্তে আস্তে উঠে আসছে, ছেড়ে দিচ্ছে, মানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে জাস্ট নামিয়ে সার্ভ করে দেব। কতটা সুন্দর কালার হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে একেবারে ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে রেসিপিটা করে দেখতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো এটুকুই, আবারও হাজির হব নতুন রান্না নিয়ে।